বাবা মাকে কখনো ভাবে বলা হয় না আসলে হয়তো লজ্জার কারণে বা সংকোচ বোধের কারণে আসলে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা হচ্ছে এমনভাবে আমাদেরকে বড় করছেন, এত ভালো প্রতিষ্ঠানে পড়ানোর সুযোগ করে দিচ্ছেন। দিন শেষে তাদেরকে একটা ভালো ফলাফল দেওয়াই আমাদের আশা। এখন আজকে যদি একটা ভালো ফল করতে না পারতাম, তাদের মুখের দিকে হয়তো তাকাতে পারতাম না। তারা অনেক আশা এক্সপেকটেশন নিয়ে আমাদের জন্য বসে থাকেন। এখন তাদের একটা ভালো ফল দিতে পেরেছি, এটাই অনেক, তাদের কাছে অনেক কৃতজ্ঞ। একটা বছর যখন কঠোর পরিশ্রম করে পড়ালেখা করার পর আজকের দিনটা আসে, তখন সব কষ্টই মনে হয় যে কোনো কষ্টই না। গতকালকে আসলে পরীক্ষা সবাই ভালোই দিছি, কিন্তু লাস্ট মুহূর্তে তো বোঝাই যায় যে একটা নার্ভাসনেস যেটা কাজ করে। আসলে জিপিএ 5 পাওয়ার পিছনে আসলে এটা সর্বোচ্চ অবদান অবশ্যই আমার বাবা মার সবচেয়ে বেশি। তারা আমাকে পড়ালেখা করেছেন। আর আমার স্কুল আমার টিচাররা সবাই আমাকে খুব ভালোভাবে গাইড করছেন বলেই আমি আজকে এই আনন্দের মুহূর্তটা পাইছি। ফিউচার প্ল্যানিং আপাতত প্ল্যানিং আছে যে সামনে এইচএসসি, ওইটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ যে এটা অবশ্যই কোনো ছেলে খেলা না, এটা আমার পুরো ক্যারিয়ারটা এটার উপর ডিপেন্ড করে। তো খুব ভালো মতো কলেজটা অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন পরে যদি অবশ্যই ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, এখনও আছে, ওই দিকেই যাচ্ছি। আর্কিটেকচার হওয়ার ছোটকাল থেকে ওই দিকেই আমার নেশাটা বেশি ছিল, আকৃষ্ট ওই দিকেই বেশি হয়েছিল আসলে। না, আসলে এটা আমার নিজে থেকে ইচ্ছা। বাবা মা কখনো জোর করেনি যে তোমাকে এটাই হতে হবে, নিজে থেকে আমাকে বলছে যে তুমি যা হতে চাও তুমি ওই দিকেই যাও। তো আমি ওই অনুযায়ী চলছি আসলে। গোল্ডেন A+ পেয়েছি, ভালোই লাগবে অফকোর্স। তো আলহামদুলিল্লাহ। সবার আগে আমার আম্মু বাবার ছোট ভাই, এরপর আমার টিচার্সরা, আর এরপর হচ্ছে আমার ফ্রেন্ডসের অবদান অনেক বেশি। বাবাকে বলতে চাই যে বাবা আর কি, বাবাও তেমন প্রকাশ করতে পারে না যে বাবা অনেক হ্যাপি। তো আমি আম্মুকে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু বাবা কি হ্যাপি না? তো আম্মু বললো যে বাবা নাকি প্রকাশ করতে পারতেছে না। তো আমি বাবাকে বলবো যে বাবা এটাই ফার্স্ট না, ইনশাল্লাহ আমি তোমাকে আরও অনেক বেশি হ্যাপি করব। আর ইনশাল্লাহ আমার এইচএসসি রেজাল্ট আর আমার ক্যারিয়ারও এরকমই হবে ইনশাল্লাহ, দেখা যাক কী হয়। ফিউচার প্ল্যানিং আপাতত তো মেডিকেলে যাওয়ার ইচ্ছা, এইচএসসি রেজাল্টের উপর সব কিছু নির্ভর করে। আচ্ছা, আপনার রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অনুভূতিটা কেমন ছিল? এখন অনুভূতিটা কেমন? রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আমি অনেক নার্ভাস ছিলাম। ইনফ্যাক্ট আমি আমার রেজাল্ট নিজে বের করি নাই, আমি ঘুমাইছিলাম লিটারেলি। আমার ছোটো ভাই ঘুম দিয়ে উঠায় তুলে বলছে যে তোর A+ আসছে। আর এর আগে আমি স্বপ্নে দেখছি আমি একটাতে B পাইছি। তো আমি অনেক ভয় ছিলাম আসলে কালকে থেকে। মেডিকেলে যাওয়ার ইচ্ছা অনেক ছোটোবেলা থেকে। এখন যদি এইচএসসিতে আমি ভালোভাবে আর কি সবগুলো পড়া কভার করতে পারি আর এইচএসসি রেজাল্ট যদি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ ট্রাই করব। আর যদি তেমন ভালো রেজাল্ট না হয়, দেন অন্য কোনো ক্যারিয়ার চুজ করতে হবে অবশ্যই।